হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম। দেখো, ইলিশ মাছ নিয়ে আজকে রান্না করবো। ইলিশ মাছ তো রয়েছে এখানটায় মাংস। তো চলো, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছেও মাখিয়ে রাখবো আর চিকেনেও মাখিয়ে রাখবো। চলো, মশলা মাখাবো না, এমনি নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দেবো। চলো, মাছটাকে আগে ভালো করে মাখিয়ে দিই। অনেকে কাঁচাও রান্না করে, আমার তো কাঁচা রান্না করলে ভালো লাগে না, একটু হালকা করে না ভেজে নিলে ভালো লাগে না। দেখো মাছের পিসগুলো দেখো, তো দাম। ডিম হয়েছে অল্প করে। মাছটা মাখিয়ে নিয়েছি আর এখন চিকেনটাকে মাখিয়ে রাখি। লঙ্কার গুঁড়োটা এখন নিয়ে আনবো, তারপরে মাছ খাবো। তো দেখো বন্ধুরা, সব কাটাকুটি করে মশলা টশলা বেটে রেডি করে রান্নায় চলে এলাম। এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে আর এখানে তাওয়াতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখন এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলোকে ভাজবো। আর এখানে এই যে চিকেন রয়েছে আর এই যে শাক কেটে দিয়েছি, কুমড়ো শাক ভাজা। আর এখানে মশলা করে নিয়েছি। তেলটা গরম। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর এখন এই যে ইলিশ মাছগুলো বেশ একে একে ভেজে নেবো। খুব একটা বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো চলো একে একে ভাজি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে আর ধোঁয়া ছেড়েও দিয়েছে। আস্তে দেখো ডালাগুলোকে ভেজে নেবো, তারপর একটা লেজা আর মাথাটা দু পিস করে দিয়েছি, সেটাকে পরে ভাজবো। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন এটাকে তুলে নেব। খুব একটা ভাজিনি, দেখো হালকা করে ভেজে। বেশি ভাজলে তো মাছের শেষ থাকে। পুরো যেন চা। ভেজে নিয়েছি হালকা করে, রাখি। মাথাটা আর লেজাটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছ থেকে তেল বেরিয়েছে আর একটু তেল দিয়েছি, ওই তেলের মধ্যে মাছের ঝোলটা বসাবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, যেহেতু আমি মাছ দিয়ে আলু ঝোল বানাবো মাখো মাখো করে। দিয়ে এবার দেখো বন্ধুরা, বেশ আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো হলুদ আর নুন। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে।
দেখো হালকা করে ভেজে নিয়েছি, সর্ষে তো বেশি ভাজলে তেতো হবে, তার জন্যে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন জল দিয়ে দেবো। ভালো করে নিয়ে গেলে দিয়ে আর এখন ফুটিয়ে নাও। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আর দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। তেল দেখতে পাচ্ছ? মাছটা ভালোই তেল হয়েছে। দিয়ে আর এবার একটু নেড়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢালতে থাকি। আর এরকম করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়, খেতেও ভালো লাগে যারা খাওনি বিশেষ করে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে গেছে। আর মাছের ঝোলের সাথে কি কি আইটেম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখো আমরা চাটনি, আর রয়েছে পাঁপড়, আর এখানটায় রয়েছে চিকেন কষা, আর সর্ষে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে রয়েছে কলমি শাক ভাজা, আর সব শেষে রয়েছে ভাত। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।